এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ভারতের ম্যাচকে সামনে রেখে শিলংয়ে শুক্রবার প্রথম অনুশীলন করেছে হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। তবে অনুশীলন শেষে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে হতাশা প্রকাশ করেন হেড কোচ। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটি খেলতে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে লাল সবুজের দল। শুক্রবার প্রথমবার অনুশীলন করেছে জামাল হামজা চৌধুরীরা। বিকেলে শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ দল প্রথমবার অনুশীলনের নামে। অন্যদিকে স্বাগতিক ভারত অনুশীলন সেরেছে ম্যাচের ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়াম টার্ফে। আর তাতেই বেজায় চটেছেন বাংলাদেশ হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তিনি। এছাড়া অনুশীলনে দারুণ সময় কাটানো হামজার প্রশংসা করতেও ভোলেননি কোচ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই মাঠ প্রস্তুতির জন্য আদর্শ নয়, কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তী অনুশীলনে ভালো সুযোগ সুবিধা পাওয়ার। আশা করি সেটা আমরা পাবো। আজকের সেশনটা অনেকটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার। হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত। অন্যদিকে ভারত সফরের আগে মরুর দেশ সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শিলংয়ে কাজে দিচ্ছে বলে জানালেন বাংলাদেশ স্ট্রাইকার রাকিব হোসেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেন শক্তিশালী ভারতকে রুখে দেওয়ার ব্যাপারে। ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম। আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে, ওরা শক্তিশালী টিম ও আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো, এখন আগের থেকে অনেক গোছালো টিম। তো আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলা এবং ম্যাচ জেতার জন্য। লেফট ব্যাক ইসা ফয়সাল কথা বলেছেন ফাহমিদুল ইস্যু নিয়ে। এছাড়া এই ফুটবলার জানান দলে যা হয়েছে সব ভুলে এখন ভারত ম্যাচে ভালো করতে মুখিয়ে আছে তারা। না, আমরা অবভিয়াসলি এখন আসলে ওইদিকে ফোকাস দিতেছি না, কারণ আমাদের মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন 25 তারিখ আমাদের ভালো করতে হবে। এখন দেখার বিষয় হামজা চৌধুরীর দলের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা কতটা নিতে পারে বাংলাদেশ। আবরার আল দাইয়ান, নিউজ 24।